আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের কোম্পানির ভিসাতে আপনারা আসলে ভিসাতে কি ধরনের লেখাগুলো থাকে আর কোনটা দেখে আপনি বুঝবেন যে এটা একটা ডাইরেক্ট কোম্পানি, এই সম্পর্কে আপনাদের অনেকের তথ্য জানা রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে, এর মধ্যে আমেল আইডি, আমেল মঞ্জিল, আমেল সওখাস এবং বিভিন্ন ধরনের ভিসা কিন্তু সৌদি আরবে থাকে। আপনাদেরকে অ্যাকচুয়াল দেখতে হবে যে আপনি যেই ভিসাটা নিচ্ছেন এটা আদৌ কোম্পানির কোনো ভিসা নাকি ফ্রি ভিসা না সাপ্লাই ভিসা। আর আপনি যে একটা কোম্পানির ভিসাতে আসতেছেন সেই কোম্পানির নাম উল্লেখ করা থাকে কিনা, কিংবা ওই কোম্পানিটাই আপনি আসার পর পাবেন কিনা, এগুলো কিন্তু হাজারো প্রবাসীর প্রশ্ন থাকে। সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশনে আপনারা যারা এই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের ভিসা নিয়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন, আর এই সময় 2025 সাল, আর এই 2025 সালে যদি আপনি সৌদি আরবের কোনো ভিসা নিয়ে ধোঁকা খান, আপনার মতো বোকা কিন্তু আর কেউ নেই। কারণ এই 2025 সালে যদি আপনি সৌদি আরবের কোনো ভিসা নিয়ে ধোঁকা খান, তাহলে এটা আপনার একটুখানি গাফলতির কারণেই কিন্তু আপনি এই ধোঁকাগুলো খাচ্ছেন। আপনি যদি এই বিস্তারিত তথ্যগুলো আগে থেকেই জানা থাকতো তাহলে কিন্তু এই ধরনের ধোঁকা খেতেন না। একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসীদেরকে অবশ্যই যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হয় তা হচ্ছে আমাদের ভিসা চেক করে বুঝতে হয় যে আমি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছি এবং এই ভিসাটা অ্যাকচুয়াল কোম্পানির ভিসা কিনা। আর এটা যাদের জানা থাকে না তারাই কিন্তু অ্যাকচুয়াল ধোঁকা খায়। দালাল কিংবা এজেন্সি আপনাকে অনেক ভালো ভালো কথাবার্তা বলবে, আপনাকে ভালো ভালো তথ্য দিয়ে সৌদি আরবে আনবে। আসার পর যখন দেখা যাচ্ছে যে যে তথ্যগুলো সে আপনাকে দিয়েছিল সেই তথ্যগুলো ভুয়া, তখন আপনি চাইলেও তার কোনো কিছুই করতে পারবেন না। কারণ আপনি বাংলাদেশ থেকে ইতিমধ্যে সৌদি আরবে চলে আসছেন, আর ইতিমধ্যে সৌদি আরবে চলে আসলে দালালকে যদি কল করেন দালাল আপনার ফোন ধরবে না, এজেন্সিকে কল করলে এজেন্সি কোনোভাবে আপনার কল ধরবে না। তো অবশ্যই এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সৌদি আরবের হাজারো ভিসা হয়ে থাকে, তার মধ্যে আপনি যে ক্যাটাগরির ভিসায় আসতেছেন সেই ভিসাটা অ্যাকচুয়াল সেই রকমই দেওয়া হচ্ছে কিনা, দালাল কিংবা এজেন্সির সাথে আপনার ভিসার তথ্য মিল রয়েছে কিনা, এগুলো কিন্তু আপনার কোনো কিছু দিয়ে চেক করার প্রয়োজন নেই। আপনার যে হাতে থাকা পাসপোর্ট, এই পাসপোর্ট নাম্বার তো অবশ্যই আপনি জানেন। আপনি ওই এজেন্সিকেও বলতে হবে না যে ভিসার রেফারেল নাম্বারটা দাও কিংবা ভিসার অ্যাপ্লিকেশন নাম্বারটা দাও। অন্য কোনো দেশের মতো সৌদি আরবের ভিসা কিন্তু চেক করার সিস্টেম না। সৌদি আরবের ভিসা আপনি বিভিন্নভাবে চেক করতে পারবেন। আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও চেক করতে পারবেন, পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন, এফআরএল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। যেহেতু সবচাইতে সহজ আমি মনে করি আপনার সৌদি আরবের ভিসা চেক করার জন্য যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে, এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি যেহেতু আপনার সৌদি আরবের ভিসা আপনি চেক করতে পারতেছেন, অযথা আপনি ভিসা না চেক করে সৌদি আরবে কী জন্য আসবেন? দেখা যাচ্ছে যে আপনি সৌদি আরবে ভিসা চেক করলেন না কিংবা চেক করে বুঝতে পারলেন না, সেই ক্ষেত্রে ওই ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে চলে আসলেন। ভিসাটা সাপ্লাই একটা ভিসা হলো কিংবা টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসা হলো, সেই ক্ষেত্রে কিন্তু মহা একটা বিপদে পড়ে যাবেন। কারণ 4-5 লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরবের ভিসাগুলো নিচ্ছেন, আর এই 4-5 লাখ টাকা আপনার অবশ্যই ঘরের টাকা থাকে না। ম্যাক্সিমাম প্রবাসীর কোনো ঘরের টাকা থাকে না যে এই 4-5 লাখ টাকা ঘরে থেকে দিয়ে আমি বিদেশে আসতেছি, সেই ক্ষেত্রে ভিসাটা খারাপ হলেও আমার যায় আসে না। এ ধরনের প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটি না। আপনারা যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল নিজের সতর্কতা অবলম্বন করে সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন, আর আপনি অ্যাকচুয়াল জানতে চাচ্ছেন যে আপনাকে যে ভিসাটা দেওয়া হচ্ছে সেটা কোম্পানির ভিসা কিনা, সেটা কোনো সাপ্লাই কোম্পানির ভিসা কিনা, এগুলো কিন্তু আপনাদের অনেকের জানার প্রয়োজন রয়েছে। একটা ভিসা অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার সিস্টেম রয়েছে, আর এই সিস্টেমগুলো আমরা ইতিমধ্যে আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা কিভাবে চেক করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন প্রশ্ন আসে যে ভাই, আমরা কোনো সাপ্লাই কোম্পানিতে আসলে ভিসাতে কি সিস্টেম উল্লেখ করা থাকবে, আর কোনো ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসলে ভিসার কোন সিস্টেমটা উল্লেখ করা থাকবে? সৌদি আরবের যে সকল টপ কোম্পানিগুলো, এই টপ কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে ভিসা দিচ্ছে না। এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, তবে এটাই হচ্ছে বাস্তবতা।
সৌদি আরবের টপ কোম্পানির ভিসা কোনোভাবেই আপনি বাংলাদেশ থেকে পাবেন না। আর এই টপ কোম্পানির ভিসা যে সকল প্রবাসীরাই বর্তমান সময়ে নেওয়ার পরিকল্পনা করতেছেন এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন টপ কোম্পানির ভিসা নিয়ে, তারা কিন্তু অবশ্যই বড় ধরনের ধোঁকা এবং আপনারা সাপ্লাই কোম্পানিতে কিংবা আপনারা অনেক সময় দেখা যায় যে কফিলই খুঁজে পাবেন না। আপনাকে যে বাংলাদেশ থেকে যাবেন সৌদি আরবে, যখন এয়ারপোর্ট ল্যান্ড করবেন তখন আপনাকে রিসিভ করার মতো লোক থাকবে না, এরকম পরিস্থিতিও কিন্তু হতে পারে। তবে আপনাকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ছোটোখাটো কোম্পানি, যেই কোম্পানিগুলোতে আসলে কফিলের নিজস্ব একটা দোকান রয়েছে, কফিলের নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, কফিলের নিজস্ব একটা বাকালা রয়েছে, এই ধরনের কাজের উদ্দেশ্যে যদি আপনারা সৌদি আরবে এই বর্তমান সময়ে আসেন তাহলে অ্যাকচুয়াল ডাইরেক্ট কোনো কোম্পানি পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু টপ কোম্পানি যেমন আলমারাই, আরামকো, হাইপার পান্ডা, লুলু ইত্যাদি বিভিন্ন টপ কোম্পানি রয়েছে, এই কোম্পানির ভিসাগুলো কোনোভাবেই বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে না। আর যদিও কোনো প্রবাসীকে এই ধরনের কথাবার্তা বলে যে টপ কোম্পানির ভিসা আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে আপনি অবশ্যই ভিসাটা নেওয়ার সময় অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার মুফা চেক করবেন, প্লাস আপনার ভিসা স্ট্যাম্পিংয়ের পর চেক করে দেখার চেষ্টা করবেন যে সেখানে আপনার স্পন্সর নেমের জায়গায় কোন কোম্পানির নাম উল্লেখ করা থাকে, তার পাশাপাশি আপনাকে কোন ধরনের পেশাতে সৌদি আরবে আনতেছে। পেশা দেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবের আপনি এক পেশাতে এসে অন্য কোনো পেশাতে কাজ করলে সেই ক্ষেত্রে যদি চেকিং পোস্টে আপনি পড়ে যান তখন কিন্তু আপনাকে আটক করে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে, প্লাস আপনার জরিমানা করা হবে। যেই প্রতিষ্ঠানে কাজ করবেন ওই প্রতিষ্ঠানেরও 1 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এগুলো কিন্তু শ্রম আইনের ভিতরেই। আর শ্রম আইন ভঙ্গ করার অপরাধে আপনাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে এবং আপনি আর আজীবনও সৌদি আরবে ঢুকতে পারবেন না। তো অবশ্যই এই প্রসেসগুলো আপনাকে চেক করে যাচাই বাছাই করে দেখতে হবে। এখন যেই তথ্যটা আমি আপনাদেরকে অ্যাকচুয়াল বলার জন্য আজকের এই ভিডিওটি করা, তা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির ভিসাতে আসেন তাহলে আপনাকে কোন সিস্টেম দেখতে হবে। কোনো কোম্পানির ভিসাতে আসলে আপনি আপনার পেশা দেখবেন, কারণ পেশার উপরে কিন্তু ভিসার তথ্যগুলো যাচাই বাছাই করা থাকে। আপনাকে যদি হাউসকিপিংয়ের কাজের ভিসা দেওয়া হয়, মানে আপনি হাউসকিপিং করবেন, এই ধরনের তথ্য যদি আপনার ভিসাতে থাকে তাহলে এটা আমেল মঞ্জুর, আমেল সাওকাশ ভিসা। আর যদি সেখানে কোনো প্রতিষ্ঠানের সেলসম্যান, ইলেকট্রিশিয়ান কিংবা বিভিন্ন পেশা হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের, তো সেই ধরনের পেশাগুলো যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে বুঝবেন এটা আমেল আইডি ভিসা। আর উপরে কিন্তু স্পন্সর নেমের জায়গায় আপনাকে যে কোম্পানি ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে ওই কোম্পানির নাম উল্লেখ করা থাকবে। আপনি আলমারাই কোম্পানির ভিসা দিয়ে আসতেছেন, আলমারাই অবশ্যই লেখা থাকবে। আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন সেটা উপরে স্পন্সর নেমের জায়গায় উল্লেখ করা থাকবে। যদি এই নামের জায়গায় অন্য কোনো নাম থাকে আর আপনি ইন্টারভিউ দিয়েছেন, তারপরেও সেই ইন্টারভিউর মাধ্যমে আপনি আলমারাই কোম্পানির ইন্টারভিউ দিয়েছেন, আলমারাই কোম্পানির লেখা নেই, কিংবা যে কোম্পানির জন্য ইন্টারভিউ দিলেন সেই কোম্পানি লেখা নেই, তার মানে আপনি বুঝে নেবেন আপনাকে সাপ্লাই সিস্টেমে সৌদি আরবে আনতেছে। আসলে এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন। হয়তো অনেকে এই আমার কথাগুলো বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, তো এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমি সতর্ক করার জন্য আপনাদেরকে বললাম। যারা বিশ্বাস করবেন তাদের জন্য ভালো হবে, যারা বিশ্বাস করবেন না তাদের জন্য খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তারপরেও আপনার বিষয়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খাটাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।